দেশীয় সঙ্গীত ভবনে অতুলনীয় এক নাম, কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। তিনি শুধু দেশে নয় বরং পুরো উপমহাদেশের সঙ্গীত আকাশে রুনা লায়লা রক উজ্জ্বল নক্ষত্র। তার সুমধুর কণ্ঠের জাদু বলে মন্ত্রমুগ্ধ হয়ে যায় অগণিত শ্রোতা অনুরাগী। জনপ্রিয় এই শিল্পী আগামী 12 মে বিশ্ব মা দিবস উপলক্ষে নিয়ে আসেন তার নতুন গান এই না বৃদ্ধাশ্রম শিরোনামের গানটিতে গুণী এই শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসি। আল আমিন জমাদ্দার সবুজের কথায় এটির সুরও করেছেন তিনি। সঙ্গীত পরিচালনা করেছেন রিপন খান। গানটি নিয়ে গণমাধ্যমকে রুনা লায়লা বলেন, এই না বৃদ্ধাশ্রম গানটির কথাগুলো বেশ টাচি। মায়েদের প্রতি সম্মান জানিয়েই এই গান। এখন যারা সন্তান, একদিন তারাও বাবা মা হবেন, তাই বাবা মাকে তাদের স্রষ্টার আশীর্বাদ মনে করা উচিত। গানেও এই বার্তা থাকবে। সুরকার ও শিল্পী খায়রুল ওয়াসি বলেন, ছোটবেলা থেকেই প্রিয় স্বপ্নের কণ্ঠশিল্পী ও ব্যক্তিত্ব রুনা লায়লা ম্যামের গান শুনে শুনে বড় হয়েছি। গান চর্চায় এত দ্রুত ম্যামের সঙ্গে দ্বৈত গান গাইতে পারবো ভাবতে পারিনি। আমি সত্যি অনেক ভাগ্যবান, তিনি আমার সুরে আমার সঙ্গে গান গেয়েছেন। একই সঙ্গে মাথায় হাত রেখে দোয়া করে বলেছেন, ভালো ভালো কাজ যেন অব্যাহত রাখি। গীতিকার আল আমিন জমাদ্দার সবুজ বলেন, কত স্বপ্ন, কত কষ্ট, কত আশা নিয়ে বাবা মা তাদের সন্তানকে বড় করেন, অথচ কিছু সন্তান নামের কুলাঙ্গার বাবা মাকে শেষ জীবনে বোঝা মনে করে, নিজেদের কাছে রাখতে চায় না, ফলে তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। কিন্তু এ সময় তারা ভুলেই যায় কদিন পর তারাও বাবা মা হবে, বৃদ্ধ হবে, তাদের সন্তানরাও তাদের সঙ্গে একই আচরণ করতে পারে। বাস্তবতার এমন নিরিখেই এই না বৃদ্ধাশ্রম গানটি লেখা।